ক্লাস 7-এর যে চ্যাপ্টার দিয়েছি সেটা হচ্ছে 14.7। এখানে 21 ফেব্রুয়ারি নিয়ে আলোচনা হয়েছে। এখানে বেশ কিছু গ্রামার আইটেম আছে, ভোকাবুলারি আছে, তারপরে বিষয়ভিত্তিক যে আলোচনা সেটা আছে। আশা করি ছেলে মেয়েদের অনেক উপকারে আসতে পারে। দি 21 ফেব্রুয়ারি, এখানে দেখেন যে দি শব্দটা দেওয়া আছে, আসলে দি থাকার কথা ছিল না, কারণ হলো যে 21 ফেব্রুয়ারি ইজ ইনাফ, কিন্তু দি দেওয়া হয়েছে কারণ এই গল্পটা সেই 21শে ফেব্রুয়ারিকে ঘিরে আলোচনাটা করছে। দ্যাটস ওয়াই নর্মালি 21 ফেব্রুয়ারি, কিন্তু এখানে দি 21 ফেব্রুয়ারি। উচ্চারণটা একটু জটিল, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এই যে ভাওয়েল সাউন্ড শেষে তেমন একটা উচ্চারণ হয় না, জোরি জোরি, তাই তো, ফেব্রুয়ারি। কিন্তু জানুয়ারি জানুয়ারি, কিন্তু এখানে ফেব্রুয়ারি, একটু পার্থক্য হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি রুরি না। 21, এখানে এসটিও হতে পারতো, 21 ফেব্রুয়ারি। এখানে তারপর বলছি যে অবজার্ভড, তাহলে দি 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড, পালিত হয়, সেটাকে স্মরণ করা হয়। ওই দিনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, স্মৃতিচারণ হয়, ইতিহাস নিয়ে আলোচনা হয়। এই জন্য এই বইটার দিয়েছি প্রায় শেষের দিকের চ্যাপ্টারে। উইথ প্রাইড, উইথ প্রাইড, এই প্রাইডটা হলো নাউন, উইথ প্রাইড। I am proud of Bangladesh. You are proud of your parents, right? I am proud of the country. কিন্তু এখানে প্রাইড, উইথ প্রাইড, তারপরে দিয়েছে কি ইন বাংলাদেশ। দিস ডে ইজ মেমোরেবল, সো মেমোরেবল, memorable, so it is related to memory, so memory, memorable. And these days memorable for the language movement, so language movement, so চলাচল করা, মুভমেন্ট, রাইট? এটা হলো নাউন। ভাষার উপরে মুভমেন্ট, তার মানে হলো আন্দোলন, আন্দোলন, ভাষা আন্দোলন। সো what was it? It was in 1952 the language movement took place, and the incidents that happened on 21st February is here important. So took place, take place, so take place, অনুষ্ঠিত হয়, ঘটনাটা ঘটে, ঘটে, তাহলে কি দাঁড়ালো? টেক প্লেস, ঘটে, তার মানে হ্যাপেন্ড, হ্যাপেন্ড, তাহলে টুক প্লেস, হ্যাপেন্ড, রাইট? হ্যাপেন্ড, অকার্ড, অকার্ড, it happened, it took place, it occurred, so it is here and it is took place, took place. Something has happened on Sunday, on 21st February. তারপরে আসছে কি, বাংলাদেশ was known as East Pakistan, so East Pakistan, তাহলে কি দেখাচ্ছে যে বাংলাদেশের নাম তখন ছিল না, তখন কি নাম ছিল? ইস্ট পাকিস্তান, আর পশ্চিমে হলো পশ্চিম পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। তাহলে বাংলাদেশ ইন্ডিয়া মিলে একটা দেশ ছিল, উপমহাদেশ। মহাদেশ হলো কন্টিনেন্ট, কন্টিনেন্ট, মহাদেশ। তাহলে উপমহাদেশ কি হবে? সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট, উপমহাদেশ। সেখানে কি আছে? ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট।
তাহলে এশিয়ার একটা জায়গা, তাহলে কন্টিনেন্টাল এশিয়ান কন্টিনেন্ট আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তাহলে কি দাঁড়ালো যে ব্রিটিশ আন্ডার ব্রিটিশ কলোনি, সো ব্রিটিশ রুল। So the thing is that subcontinent ইস্ট পাকিস্তান ব্রিটিশ এর আন্ডারে ছিল, কলোনাইজেশন ছিল, মানে কলোনাইজেশন। ব্রিটিশরা সবসময় এস দেয় বেশিরভাগ ক্ষেত্রে, আমেরিকানরা আবার জেড দেয়। যখন আপনি কম্পিউটারে লিখবেন তখন এই সমস্যাটা হবে। কম্পিউটার বেশিরভাগই আমেরিকান সিস্টেমে আমরা চালু রাখি, সেজন্য এখানে ভুল ধরে, কিন্তু আসলে এস হবে। যেমন ধরেন প্র্যাকটিস, এই যে ব্রিটিশ, এটা আবার ব্রিটিশ। এই প্র্যাকটিস মানে অনুশীলন করা ভার্ব, আবার প্র্যাকটিস হলো নাউনও হতে পারে। কিন্তু আমেরিকানরা করে কি, এটা প্র্যাকটিস হলো নাউন আর এটা দিলে এটা ভার্ব হয়ে যায়। তাহলে কি দাঁড়াচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা দিন বাংলাদেশের ইতিহাসে, যদিও বাংলাদেশের ইতিহাস বলা যাবে না, এটা হলো পাকিস্তানের ইতিহাসে। ওই সময় তো পাকিস্তান ছিল। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়, সেই আন্দোলনের মধ্যে 21শে ফেব্রুয়ারি সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ হলো যে তার বাংলাদেশে যারা ছিলেন, রফিক, সালাম, বরকত, জব্বার, এদের উপরে গুলি চালানো হয়, হত্যাযজ্ঞ চালানো হয়। তাহলে এই যে হত্যাযজ্ঞ একটা ঘটনা, সেইটা মর্মান্তিক, ভয়াবহ। সেই ভয়াবহ সময়টাই এখানে এই বইয়ে তুলে ধরা হয়েছে। দেশের সংস্কৃতি, দেশের ইতিহাস, দেশের বিপদ, দেশের সুবিধা, সব কিছু মিলিয়ে একটা দেশ। কিন্তু এই সময়টা খুব ভয়াবহ ছিল। কেন? কারণ হলো বাংলাদেশ যৌথ পরিবারের মতো ছিল। চাচা আছে, চাচার ছেলে মেয়ে, খালা আছে, তার ছেলে মেয়ে, নিজের বাবার ছেলে মেয়ে, সব মিলিয়ে একটা হযবরল ছিল। এখন যেমন একান্নবর্তী পরিবার আমরা দেখি না, আমরা এখন একা একাই আমরা বাস করি। যখন বিয়ে হয় তখন সেপারেট জীবনযাপন সাধারণত করা হয়, একটা আলাদা বাসা নিয়ে শ্বশুর শাশুড়ি এদের মধ্যে মেয়েরা থাকতে চায় না। কোনো কোনো ক্ষেত্রে পুরুষরা আবার ঘর জামাই থাকে, তবে নারীরা পুরুষের বাড়িতে থাকতে এখন খুব কম। শহরে যদিও এটা খুব কম, গ্রামে এখনো সেভাবে আছে। তাহলে এই যে আন্দোলনটা হলো, তার আগে কিন্তু ব্রিটিশ ছিল, ব্রিটিশ কলোনাইজেশন ছিল, ব্রিটিশের আন্ডারে ছিল। তাহলে ব্রিটিশকে তাড়ানো খুব জরুরি ছিল। তারা সমস্যা করছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। রবীন্দ্রনাথের বিশাল ভূমিকা আছে, এমনকি তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল। তারপরেও তিনি প্রত্যাখ্যান করেছিলেন, কারণ নীলকর যে ট্যাক্স ছিল অস্বাভাবিক হাই ছিল। সেসব প্রতিবাদের কারণে রবীন্দ্রনাথ ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি নেননি। নাইটহুড উপাধি দিলে সেই ব্যক্তিকে স্যার বলা হয়, স্যার জগজিৎ চন্দ্র, এরকম স্যার বলা হতো। রবীন্দ্রনাথকে আমরা স্যার বলতাম, তাই তো, কিন্তু উনি ওটা প্রত্যাখ্যান করেছেন। তো ব্রিটিশরা চলে গেল, তাদের তাড়িয়ে দেওয়া হলো, ইন্ডিয়া পাকিস্তান একসাথে হয়ে গেল, তারপরে আর টিকলো না, ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়ে গেল। এবার পাকিস্তানে আর বাংলাদেশের মাঝখানে ইন্ডিয়া পড়ে গেল। তাহলে দূর থেকে তারা অনেক জিনিসপত্র নিয়ে যেত, বাংলাদেশে চাকরি দিত, সব সুযোগ সুবিধা বাংলাদেশে ছিল না, পাকিস্তানিরা ব্যবহার করত। পাকিস্তানিরাই দেশ শাসন করত, তারাই সব সুবিধাগুলো নিত। আলটিমেটলি কি হলো, বাংলাদেশের যে ভাষা বাংলা, সেটা পাকিস্তানিরা সমস্যায় পড়লো। তাদের সমস্যা, কারণ তাদের শক্তি বেশি, তারা শাসক আর আমরা শোষিত। কিন্তু আমাদের ক্ষেত্রে হলো কি, যে আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু তারা চায় বাংলা ভাষাটা বাদ দিতে। তাহলে সুবিধা হলো, সমস্যা হয় বাংলায় লিখলে ওদের অসুবিধা হয়। তার মানে হলো যে আসলে সুবিধা অসুবিধা সব জিনিসে আছে।
কিন্তু সমস্যা হলো যে সমস্যাটা একপাক্ষিক। বাংলা ভাষা বাংলাদেশে যদি ব্যবহার করা হয় তাহলে পাকিস্তানের অসুবিধা, কিন্তু বাংলা ভাষা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের কি দশা হবে, তারা সেটা বুঝলো না। এটা এক ধরনের নার্সিসিজম। তার সমস্যা তারা বুঝছে, কিন্তু আমাদের সমস্যা তারা বুঝছে না। তাহলে কেন? এই কারণটাই হলো ক্ষমতা। পাওয়ার করাপস, অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি। তাহলে পাকিস্তানের ওদের ক্ষমতা বেশি, ওরা যা চাইবে তাই হবে। তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে চাকরি করবে বড় বড়, আর বাংলাদেশের লোকজন গোলামি করবে, তাই তো? তাদের স্যালারি বেশি, এদের স্যালারি কম, সব সুবিধাগুলো পাকিস্তান নিয়ে নিবে। তাহলে পাকিস্তান নিয়ে নিলে আচ্ছা ভালো কথা আছে। এখন আমাদের মধ্যে একটা ভুল ধারণা হলো মুসলিম দেশ, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, কিন্তু বাস্তবে তো অনেক জটিল। কারণ হলো যে আপন ভাই হলেও বড় ভাইয়ের আমি বহু দেখেছি, এখন দেখা যায় না যে বড় ভাই মানেই বাবার কাছ থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে জমি দখল করে নেওয়া, ছোট ভাইদের বঞ্চিত করা, এখন দেখা যায় না। তার মানেটা কি? মানে হলো যে আমরা নার্সিসিস্ট, আমরা শুধু নিজের ভালো চাই, অন্যের ভালো চাই না। অন্যের দোষ আমরা ধরতে চাই এবং দোষটাকে 10-20 গুণ বাড়িয়ে দিই, কিন্তু আমার দোষ আছে সেটা আমি দেখতে পাই না, আবার দেখতে পেলেও আমি চেপে যাই। এই যে সুবিধা, তাহলে আপনার সন্তান আপনাকে সেটা মনে করে না, আপনি আপনার সন্তানকে মনে করেন না, সন্তান আপনাকে মনে করে না। তার মানে হলো যে বাবা মা আর ছেলে মেয়ে এরা সাধারণত একে অপরের প্রতি সেই রকম দরদ মায়া মহব্বত আছে। তাহলে বাবা মা জীবন দিয়ে ছেলে মেয়েদের দেখছে, ছেলে মেয়েরা আবার বাবা মাকে ভালোবাসছে একটা সময়ে। তারপরেও দেখা যায় যে বাবা মা হয়তো যত ভালোবাসে বা ছেলে মেয়েদের দিকে দেখে, ছেলে মেয়েরা অতটা দেখে না, খুবই কম, খুবই কম, খুবই কম। তাহলে এই পর্যন্ত থাক, আবার আমি পরের পর্বে চলে যাব।